লঙ্কান প্রিমিয়ার লিগে একদিনেই আলো কাড়লেন ৩ টাইগার পেসার। আগুন ঝরা বোলিংয়ে সমালোচনার জবাব তাসকিনের, শরীফুল মোস্তাফিজের দখলে 2টি করে উইকেট। হাথুরুর গোয়ার তুমিতেই ডুবেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে খুঁজতে হবে বিকল্প, মন্তব্য সুজনের। প্রস্তাব পেলে নিতে চান টাইগারদের দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। 13 রানে হারল শুভমান গিল বাহিনী। টি20 সিরিজে 1-0 এগিয়ে সিকান্দার রাজারা। ইউরোতে টান টান উত্তেজনায় চলছে ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচ। এমবোলোর গোলের জবাবে স্কোর করলেন বুকায়ো সাকা। কিছুক্ষণ পর তুরস্কের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই দিনে লঙ্কান প্রিমিয়ার লিগ মাতিয়েছেন বাংলাদেশের 3 পেসার। উইকেট কম পেলেও পারফরমেন্সের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে তাসকিন আহমেদ। তার দেয়া 30 রানে 1 উইকেট বড় অবদান রেখেছে দল কলম্বো স্ট্রাইকার্সের জয়ে। আর দীর্ঘদিন পর খেলায় ফিরে 43 রান দিয়ে শরীফুল নিয়েছেন 2 উইকেট। ডাম্বুলা সিক্সার্সের হয়ে মোস্তাফিজুর রহমানও 39 রান দিয়ে শিকার করেছেন 2 উইকেট। তবে এদিন ম্যাচ পাননি তাওহিদ হৃদয়। স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার, তবে এক ইনজুরি কেড়ে নিল সব। ফ্র্যাঞ্চাইজি লিগ হলো অবশেষে প্রায় 1.5 মাস পর 22 গজে শরীফুল ইসলাম। প্রতিপক্ষ সতীর্থ তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। টি20 বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচটাই ছিল শরীফুলের সবশেষ ম্যাচ। এরপর সোজা ক্যান্ডি ফ্যালকনের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ ম্যাচে প্রথম বলে ওয়াইড দিলেও শুরুটা ভালোই করেছিলেন শরীফুল। তৃতীয় বলেই জাগিয়েছিলেন উইকেটের সম্ভাবনা। তবে চতুর্থ বলে অ্যাঞ্জেলো পেরেরার ব্যাটে ছক্কা হজম করে ছন্দ হারিয়ে ফেলেন বাঁহাতি পেসার। প্রথম ওভারে 1-4 ও 1-6 দেন মোট 16 রান। নিজের দ্বিতীয় ওভারে এসেও একই হাল শরীফুলের। ছক্কা খেয়ে ওভার শুরু করেন টাইগার পেসার। তবে শরীফুলই এনে দেন ম্যাচের প্রথম ব্রেক থ্রু। কৌশলী বোলিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তিনি। 1 বল আগে ছক্কা খেয়ে ডিপ মিড উইকেটে ফিল্ডার রাখেন শরীফুল। পরের বলে ঠিক সেখানেই গুরবাজকে ক্যাচ দিতে বাধ্য করেন। তবে এই ওভারেও শেষ বলে 4 হজম করে রান দেন 11। এরপর 16তম ওভারে কোনো বাউন্ডারি ছাড়াই দেন 8 রান। নিজের শেষ ওভারেও শুরুটা ভালো ছিল না শরীফুলের। প্রথম 4 বলে দেন 10 রান, তবে পঞ্চম বলে তুলে নেন করুণা রত্নের উইকেট। তবে শেষ বলে 1 রান দিয়ে 4 ওভারে প্রায় 11 ওভারের মোট 43 রান দেন শরীফুল। ঝুলিতে ওঠে 2 উইকেট। দীর্ঘদিন ম্যাচে না থাকা শরীফুল মোটামুটি করলেও 200 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসের টানা ম্যাচ খেলার সুফল পেয়েছেন তাসকিন। ম্যাচের প্রথম ওভার থেকেই ঝলক দেখাতে শুরু করেন ঢাকা এক্সপ্রেস। দ্বিতীয় বলেই ওঠান ক্যাচ, তবে সানকেত পারেননি চান্দ্রিমালের সহজ ক্যাচটা তালুবন্দি করতে। উল্টো হয়ে যায় 6। পরে ওভারে 4 বলে ডট দিল, শেষ বলে ছক্কা হজম করে 12 রান দেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে অবশ্য আক্ষেপ ঘুচিয়েছেন তাসকিন। প্রথম বলে দারুণ ইনসুইংয়ে চান্দিমালকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। 16তম ওভারে এসে সেই ধারা অব্যাহত রাখেন টাইগার পেসার। প্রথম বলে 4 খেলেও বাকি 5 বলে দিয়েছেন মাত্র 2 রান। পরে নিজের শেষ ওভারে 2-4-এ 11 রান দিয়ে 1 উইকেট শিকারে 4 ওভারে দেন মোট 30 রান। সঙ্গে দল কলম্বো স্ট্রাইকার্সও জিতে যায় 2 রানে। একই দিনে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নামে তাওহিদ মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স। প্রথম ইনিংসে বোলিংয়ে এসে ম্যাচের ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার। ওভারে দেন 9 রান। উইকেট নিয়ে আরও ভয়ানক হয়ে ওঠেন ফিজ। পরের ওভারে এসে করেন একের পর এক ডট বল। তবে পঞ্চম বলে ছক্কা খেয়ে ওভারে দেন 7 রান। 16তম ওভারে এসে ছন্দ হারিয়ে ফেলেন ফিজ। 1-4 1-6 প্রথম 2 বলেই দেন 10 রান। পরের বাকি 4 বলে 2 রান দেন মোস্তা। নিজের ক্রিকেটারদের প্রতি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর জাতীয় দলে একচ্ছত্র আধিপত্য। টাইগার হেড কোচ চান্দ্রিকা হাথুরু সিংহে এখন যেন গলার কাটা বিসিবির, যার কারণে সামর্থ্য থাকার পরেও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি20তেও। তাই তো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কাণ্ডে দায় দেখছেন ম্যানেজমেন্টেরও। জানান বিসিবি চাইলে জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত আছেন তিনি। কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হয় 21 আগস্টের আগে বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর 3টা মেজর ইভেন্ট
দুইটা বিশ্বকাপ আর এক এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু, যার পেছনে কারণ কি? তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য T20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় T20 আমরা ভালো করি নাই। হাথুরুর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির। তবে এর আগেই কি তাকে বিদায় বলে দেওয়া হবে? আর এ নিয়ে কি বা ভাবছে বোর্ড? কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেখানে ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর T20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে খুব ভালো লাগেনি। কথা বললেন তাসকিন কান্ডো আর নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও। জানান বিসিবি চাইলে প্রস্তুত আছেন জাতীয় দলের দায়িত্ব নিতে। অবশ্যই তাসকিনের দেয়, তাসকিন ঘুমতে করতে পারে, তাসকিনের দেয়, বাট টিমের দায় যোগা ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া যায়, এটা টিমের দায়। আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো আমার এইখানে সুযোগটা কম, হয়তো আমাকে রিজাইন করে হয়তো বাংলাদেশ টিমের কোচ হতে হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা। বাট সেটা আমি জানি না। বাট হ্যাঁ, অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা ছাড়ার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব। এর আগে জাতীয় দলের টিম ডিরেক্টর ছাড়াও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ক্রিকেট, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দিল জিম্বাবুয়ে। 5 ম্যাচ সিরিজের প্রথম T20-তে ভারতকে 13 রানে হারিয়েছে তারা। যদিও T20 বিশ্বকাপ শিরোপা জয়ী কোনো ক্রিকেটার ছিলেন না এই দলে, তবুও মাইটি ইন্ডিয়ার বিপক্ষে জয়ে আনন্দের জোয়ার বইছে জিম্বাবুয়ের ক্রিকেট আঙ্গনে। একেবারে বিপরীত দুই চিত্র। মুম্বাইয়ের ওই বর্ণিল রাতের পর হারারেতে বিষণ্ণ এক বিকেল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে T20 বিশ্বকাপ শিরোপা জিতে দেশে ফিরে রাজস্বিক সংবর্ধনা পেয়েছে ভারত দল। আবার জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের প্রথম T20-তেও হেরেছে ভারতই। যদিও আফ্রিকা সফরে যাওয়া দলটায় বিশ্ব চ্যাম্পিয়নদের কেউই নেই, তবুও বর্তমান T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেশের বিপক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা একটা দেশের এমন জয়ের পর আবারও মনে পড়ে যায় কথাটা, ক্রিকেট ইজ আ ফানি গেম। আইপিএলের সৌজন্যে সমৃদ্ধ পাইপলাইন ইন্ডিয়ার, একই সঙ্গে একাধিক সিরিজের জন্য দল নামানোর নজিরও আছে তাদের। এবারও বিশ্বকাপ জয়ী স্কোয়াডের কোনো সদস্যকে ছাড়াই জিম্বাবুয়েতে দল পাঠিয়েছে বিসিসিআই। তবুও এই সিরিজে ইন্ডিয়াই তো ফেভারিট। টস জিতে আগে বোলিংয়ে নেমে তার প্রমাণও দিয়েছে তারা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে মাথায় ঘুরেছে সিকান্দার রাজাদের। রবি বিস্ময়ে 13 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। ওয়াশিংটন সুন্দর 11 রানে 2টি। ক্লাইভ মাদানদের 29, ডিওন মায়ার্সের 23, ব্রায়ান বেনেটের 22, ওয়েসলি মাদভিরের 21 আর অধিনায়ক রাজার 17 রানে টেনে টুনে স্বাগতিকদের সংগ্রহ 115 রান। মামুলি টার্গেটে হেসে খেলে জিতবে ভারত, সবার ধারণা ছিল এমন, কিন্তু দিনটা ছিল বোলারদের। প্রথম ম্যাচটায় সবার ধারণা ভুল প্রমাণ করেছে জিম্বাবুয়ানরা। মাইটি ইন্ডিয়ানদের নাকানি চুবানি খাইয়েছে তারা। অধিনায়ক শুভমান গিল 31 রান করে আউট হওয়ার পর টপ ও মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি। শেষ দিকে ওয়াশিংটন 27 ও আভেশ খান 16 রান করে প্রত্যাবর্তনের আশা জাগালেও জিম্বাবুয়ের বোলাররা তা হতে দেননি। রাজা ও টেন্ডাই চাতারা 3টি করে উইকেট নিয়ে জায়ান্টদের 102 রানে আটকে ফেলতে বড় ভূমিকা রাখেন। হতে পারে ভারতের বি টিম, তবে সুদিন ফেরাতে মরিয়া জিম্বাবুয়ের জন্য এ জয় যে স্মরণীয় সেটা বলা যায় নিশ্চিতভাবে।